কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধার করা হয় লিমনের মরদেহ। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় বৃষ্টিও আর জীবিত নেই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ বাংলাদেশ। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে বৃষ্টির মরদেহের খণ্ডাংশ অভিযুক্ত হিশামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তে এর আগেও হিশামের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ পাওয়া গেছে। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, যেখানে উচ্চশিক্ষার আশায় পাড়ি জমান হাজারো বাংলাদেশি তরুণ, কিন্তু সেই স্বপ্নই কখনো কখনো পরিণত হয় দুঃস্বপ্নে। ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে প্রবাসী কমিউনিটিকে। শোকে স্তব্ধ বাংলাদেশ। কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধার করা হয় লিমনের মরদেহ। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় বৃষ্টিও আর জীবিত নেই। বৃষ্টির মরদেহের খণ্ডাংশ অভিযুক্ত হিশামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে হিশাম আবু গারভিয়েকে, যিনি লিমনের রুমমেট ছিলেন। তার বিরুদ্ধে হত্যার তথ্য গোপন রাখা, প্রমাণ নষ্ট করা এবং তদন্তে এর আগেও হিশামের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ পাওয়া গেছে। যদিও এখনও পুরো ঘটনার রহস্য উন্মোচিত হয়নি, তবে এই হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ। দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জামিল ও বৃষ্টি নিখোঁজ হন। এই ঘটনার 10 দিন পর 24 এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আসমা তুলি, নিউজ 24।